জি-9 বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন বোয়িং ৭৭৭ সর্বকালের সর্বাধিক বিক্রিত ওয়াইড বডি বিমান। ইঞ্জিন এবং এয়ারফ্রেমের সংমিশ্রণটি কোনো ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। এই বিস্তৃত ৭৭৭ ইঞ্জিন সিরিজে আমরা স্ক্র্যাচ থেকে ইঞ্জিনটি তৈরি করব এবং বুঝতে পারব যে আমরা এটি শুরু এবং পরিচালনা করার সাথে সাথে সমস্ত উপাদানগুলি কিভাবে কাজ করে। ইঞ্জিনটিতে দুটি রটার শ্যাফট রয়েছে, উচ্চ চাপ শ্যাফট এবং নিম্ন চাপ শ্যাফট, একটি স্ট্যাটার এবং একটি রটার একত্রিত হয়ে একক পর্যায়ে গঠন করে। N2 শ্যাফটে উচ্চ চাপের কম্প্রেসরগুলির ৯টি পর্যায় রয়েছে এবং উচ্চ চাপ টারবাইন ২টি পর্যায়ে। N1 শ্যাফটে নিম্ন চাপ টারবাইনের ৬টি পর্যায়, নিম্ন চাপের কম্প্রেসরগুলির ৪টি পর্যায় রয়েছে এবং তাদের সামনে বিশাল ফ্যান রয়েছে। আমরা আরও ইঞ্জিনের উপাদানগুলি দেখার আগে আসুন প্রথমে ব্যাটারি সুইচ শুরু করার জন্য বিমানের কনফিগারেশনটি করি। ব্যাটারি সীমিত শক্তি সরবরাহ করে, এপিইউ শুরু করার জন্য যথেষ্ট ভালো। বিমানের ইনপেন্ডেজে একটি ছোট ইঞ্জিন। এপিইউ ঘুরুন, সুইচ শুরু করুন, ১ সেকেন্ড ধরে থাকুন এবং এপিইউ অনলাইন ছেড়ে দিন। এখন আমরা এপিইউ জেনারেটর ব্যবহার করতে পারি। জেনারেটর সুইচ নির্বাচন করা বিমানের সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তি প্রতিষ্ঠা করে। ইঞ্জিন শুরু হওয়ার সময় বৈদ্যুতিক প্যানেলগুলি ইঞ্জিন ফ্যান কেসে ইনস্টল করা ইলেকট্রনিক ইঞ্জিন নিয়ন্ত্রণকে শক্তি সরবরাহ করবে। এপিইউ ইঞ্জিনটি চালু করার জন্য বায়ু সংক্রান্ত শক্তিও সরবরাহ করবে। জ্বালানি প্যানেল নির্বাচনের পরে ব্লিড সুইচটি স্বয়ংক্রিয় অবস্থানে রয়েছে তা নিশ্চিত করুন। আমাদের কেবল বাম প্রধান ট্যাঙ্ক থেকে জ্বালানি প্রয়োজন, তাই দুটি বাম ট্যাঙ্ক পাম্প সুইচ নির্বাচন করুন। ফুয়েল ট্যাঙ্কের অভ্যন্তরে ২ বুস্ট পাম্পগুলি উইং অ্যাফট স্পার সেকশনে ইঞ্জিন স্পার ভালভে জ্বালানি স্থানান্তর করে। বিমান কনফিগারেশন সম্পূর্ণ হয়েছে। আসুন একটি ইঞ্জিন চালু করার চেষ্টা করি। ইঞ্জিনে বায়ু সংক্রান্ত চাপ স্টার্ট ভালভে পৌঁছায়। ৭৭৭ একটি অটো স্টার্ট বৈশিষ্ট্য আছে। যখন ব্যবহার করা হয়, ইসি পুরো ইঞ্জিন স্টার্ট অপারেশন গ্রহণ করে। এবার ইঞ্জিনের স্টার্ট সুইচ স্টার্ট পজিশনে চালু করুন। ইসি কাজ করার জন্য স্টার্ট সিগন্যাল এবং শক্তি পায়। ইসি স্টার্ট ভালভটি খোলার আদেশ দেয়। বায়ু সংক্রান্ত চাপ এয়ার স্টার্টারে পৌঁছায়। এয়ার স্টার্টার আনুষঙ্গিক গিয়ারবক্স চালায়। গিয়ারবক্সে বেশ কয়েকটি টর্ক প্রয়োজনীয় উপাদান লাগানো হয়। তাদের মধ্যে একটি হল অনুভূমিক ড্রাইভ শ্যাফট যা ট্রান্সফার গিয়ারবক্সের সাথে সংযোগ স্থাপন করে। ট্রান্সফার গিয়ারবক্স ঘূর্ণনের অক্ষ পরিবর্তন করে এবং একটি রেডিয়াল ড্রাইভ শ্যাফটের সাহায্যে N2 শ্যাফটকে ঘুরিয়ে দেয়। N2 বাড়ার সাথে সাথে ইঞ্জিনের কোরের মাধ্যমে বায়ুপ্রবাহ প্রতিষ্ঠিত হয়। বায়ুপ্রবাহের কারণে N1 শ্যাফটের ইতিবাচক ঘূর্ণন রয়েছে। ফ্যান ঘূর্ণনের ফলে ইঞ্জিনের মধ্য দিয়ে 7N2 এতে বাইপাস বায়ুপ্রবাহ ঘটে। গিয়ারবক্সে ইনস্টল করা ছোট অল্টারনেটর ইসিতে শক্তি সরবরাহ করে এবং বিমানের বিদ্যুৎ সরবরাহ স্ট্যান্ডবাই মোডে যায়। যেহেতু আমরা একটি অটো স্টার্ট করছি, তাই আমরা ফুয়েল কন্ট্রোল সুইচ ব্যবহার করতে পারি এবং ইঞ্জিনটি 2-1 পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে না এবং ম্যানুয়াল স্টার্টের ক্ষেত্রে এটি হয়। চলুন চালানোর জন্য ফুয়েল কন্ট্রোল সুইচটি নির্বাচন করি এবং ইঞ্জিনের মধ্যে জ্বালানি কিভাবে ভ্রমণ করে তা দেখুন। ফুয়েল কন্ট্রোল সুইচ স্পার ভালভটি খোলে এবং জ্বালানিটি মূল জ্বালানি পাম্পে ছুটে যায়।
গিয়ারবক্স দ্বারা চালিত পাম্পটি জ্বালানি চাপ বাড়ায় এবং এটি জ্বালানি তেল তাপ এক্সচেঞ্জারে স্থানান্তর করে, যেখানে জ্বালানি তাপ গ্রহণ করে এবং ইঞ্জিনের তেলকে শীতল করে। তাপ এক্সচেঞ্জার থেকে জ্বালানি ফিল্টারে ভ্রমণ করে, ধ্বংসাবশেষের জন্য জ্বালানি স্ক্রিন করে এবং এটি পাম্পে স্থানান্তর করে। এখান থেকে হাইড্রোমেকানিক্যাল ইউনিটে জ্বালানি পাঠানো হয়। এইচএমইউ এখন জ্বলনের জন্য ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ করে এবং যে কোনো অতিরিক্ত জ্বালানি পাম্পে ফিরিয়ে দেওয়া হয়। এইচএমইউ ফুয়েল শাট অফ ভালভ খোলার জন্য ইসি কমান্ডের জন্য অপেক্ষা করে এবং ইসিএন2 এর 2-1 পৌঁছানোর জন্য অপেক্ষা করে। N221 এ পৌঁছানোর সাথে সাথে আরপিএম-ইসি দুটি ইগনিশন এক্সাইটারের মধ্যে জ্বলনের জন্য ইঞ্জিন সেট আপ করে। ইসি একটিকে ব্যাকআপ হিসাবে রেখে অন্যটি সক্রিয় করার আদেশ দেয়। ইগনিশন এক্সাইটার ইনপুট পাওয়ারকে উচ্চ ভোল্টেজ পালসে রূপান্তর করে এবং এটি ইগনাইটার প্লাগে স্থানান্তর করে। ইগনিশন অ্যাক্টিভেশনের 3 সেকেন্ড পরে ইসিএইচএমইউকে জ্বলন চেম্বারে যাওয়ার আগে জ্বালানি শাট অফ ভালভটি খোলার আদেশ দেয়। জ্বালানি প্রবাহ ট্রান্সমিটারের মাধ্যমে ভ্রমণ করে এবং এইচএমইউতে ফিরে আসে। জ্বালানি প্রবাহ ট্রান্সমিটারগুলি ইঞ্জিনের জ্বালানি খরচ নির্ধারণের জন্য ইসিতে সংকেত প্রেরণ করে, যা ইঞ্জিনের কর্মক্ষমতা পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি এখন দুটি ম্যানিফোল্ডের মাধ্যমে জ্বলনের জন্য প্রেরণ করা হয়, যার সাথে 3-0টি জ্বালানি নজল সংযুক্ত রয়েছে। প্রতিটি ফুয়েল নজলটিতে দুটি স্পেয়ার টিপ থাকে এবং প্রতিটি টিপ জ্বলন চেম্বারে ঘূর্ণনশীল স্লোটে যায়। ঘূর্ণনগুলি মূল বায়ু প্রবাহকে ছড়িয়ে দেয়, তাদের ধীর করে দেয়, সঠিক জ্বালানি বায়ু মিশ্রণ নিশ্চিত করে এবং দক্ষ জ্বলনের জন্য পর্যাপ্ত সময় ক্রয় করে। জ্বলন গ্যাস শক্তি সরাসরি টারবাইনগুলিকে প্রভাবিত করে যেহেতু তারা একই শ্যাফটে লাগানো হয়। উচ্চ চাপ টারবাইন ঘূর্ণন বৃদ্ধি উচ্চ চাপ কম্প্রেসরকে দ্রুত হারে চালিত করে। একইভাবে নিম্নচাপ টারবাইন ঘূর্ণন বৃদ্ধি নিম্ন চাপের কম্প্রেসর এবং ফ্যানকে চালিত করে। ফলস্বরূপ ইঞ্জিনের মাধ্যমে বায়ু প্রবাহের হার বৃদ্ধি পায়, যার ফলে থ্রাস্টের অবিচ্ছিন্ন বৃদ্ধি ঘটে। জ্বলন চেম্বারের অভ্যন্তরে তাপমাত্রা টেকসই জ্বলনের জন্য পর্যাপ্ত। অতএব 5, 6 এবং 2টিতে ইসি ইগনিশন সিস্টেমটি নিষ্ক্রিয় করে। প্রায় 6, 4 এবং 2-এ ইসি স্টার্ট ভালভটি বন্ধ করার আদেশ দেয় এবং স্টার্টারের বায়ু সংক্রান্ত চাপটি কেটে ফেলা হয়, যা গিয়ারবক্স ঘূর্ণন থেকে এয়ার স্টার্টারকে বিচ্ছিন্ন করে দেয়। ইঞ্জিনটি নিষ্ক্রিয় শক্তিতে পৌঁছানোর এবং স্থিতিশীল হওয়ার সাথে সাথে ইসি ইঞ্জিন স্টার্ট পদ্ধতিতে বিমান সিস্টেমগুলিতে একটি সংকেত প্রেরণ করে। এটি এয়ারপ্লেন সিস্টেমগুলিকে স্টার্ট সুইচ ল্যাচিং সোলেনেটকে শক্তিশালী করতে দেয়, যাতে এটি প্রয়োজনে পরবর্তী শুরুর প্রচেষ্টার জন্য প্রস্তুত স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারে। 777 ইঞ্জিন সিরিজের পরবর্তী অংশে আমাদের সাথে যোগ দিন, কারণ আমরা ইঞ্জিনটিকে তার গতির মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছি। দেখার জন্য ধন্যবাদ।